तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजाम्यहं श्री भागवतो स्वरूप। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করতে বসেছি। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আবির্ভাব হয়েছিল ভাদ্রমাসের পূর্ণিমাতে। এই জন্য ভাদ্র পূর্ণিমাতে একে জয়ন্তী বলা হয়। তো বিভিন্ন সময়ে বিভিন্ন সময় মাস মানে সৌরমাস্য অনুসারে একটু পরিবর্তন হয়ে থাকে। তো এটা হলো আমাদের 5304তম আসতেছে, মানে 5104 বৎসর পূর্বে আমাদের এই ভাগবত মহাপুরাণ রচনা হয়েছিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের 30 বৎসর থেকে একটু বেশি যাওয়ার পরে এই ভাগবত হয়েছে। তো এই যে গ্রন্থের নাম ভাগবতটা কে দিয়েছিলেন? বলেন যে ঐশ্য ভাগবত নামম ব্যাসনম কীর্তিতম। ভগবান ব্যাসদেবই এই গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিয়েছেন। কেন দিয়েছিলেন? বলেন ভা মানে ভারত ভূষণম ভূষত্যেনম, ভারতবর্ষের ভূষণ কীর্তির দ্বারা গঠিত হয়েছে। ভারতবর্ষে বসেই লিখেছে। যাহা পড়িলে শুনিলে মানে শ্রবণ করিলে ভগবত ভক্তির উদয় হবে। ভগবানের যত অবতার লীলা সব ভারতবর্ষে হয়েছে। আবির্ভাব অবতার লীলা। ভগবান এবং ভক্তের চরিত্র এই গ্রন্থের মধ্যে বিস্তারিতভাবে বর্ণন করা আছে। এই জন্য গ্রন্থের নামটি ভাগবত দিয়েছেন। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র এক ভাগবত, ভাগবত শাস্ত্র, এক ভাগবত ভক্তি রস পাত্র। ভগবান হলেন ভাগবত, তিনিও ভগবান। আবার ভগবানের ভক্ত যারা তাদেরকে ভক্ত ভাগবত বলা হয়। আবার লিখিতভাবে আছে তাই গ্রন্থ ভাগবত। এই তিনভাবে আমরা ভাগবতে দেখতে পাচ্ছি। ভাগবত যে না মানে সে যবন সম। ভাগবতের সুসিদ্ধান্তকে যিনি মানবেন না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছিলেন এই কথা চৈতন্য ভাগবত। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তি আসে জন্মে জন্মে যম। এমনই গ্রন্থ হলো এই ভাগবত। কালো বালো মুখগ্রাস ত্রাস নির্ণাণী হেতবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলো কিরণে ভাষিত। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। অর্থাৎ অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। আমরা কালের অধীন। আমরা কালকে জয় করতে পারি নাই। কালকে যারা জয় করেছেন তারা অমর হয়ে গিয়েছেন, অজর অমর হয়ে গিয়েছেন। তাই আমরা হলাম কালের অধীন। এই কালরূপী সর্পের মুখে কতক্ষণ বাঁচবো? বলে যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে ততক্ষণ আমরা জীবিত। মুখ আবার বন্ধ করে দিলেই বাস আমাদের মৃত্যু। এই জন্য জীবিত অবস্থাতেই
এই একটা দেহ থাকতেই আরেকটা দেহ ধারণ করার উপায় পদ্ধতি বর্ণন করে গিয়েছেন এই ভাগবতে। মৃত্যুর পরে আপনার ছেলে 10টা পিণ্ডির দ্বারা অতিবাহিক দেহ তৈরি করে দিবে কেন? আপনি নিজেই দেহ ধারণ করতে পারেন জীবিত অবস্থাতে। এই দেহ থাকতেই আরেকটা দেহ ধরা যায়। এটা একমাত্র সাধনের দ্বারা, ভজনের দ্বারা। সাধন ভজন ছাড়া এটা কখনো হয় না। কারণ সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সিদ্ধ স্বরূপে একটা আলাদা দেহ লাভ করতে পারবেন সাধনের দ্বারা। দেখেন, ভয়ের উপরে মাত্রা নাই। দরজা খোলা, ভ। আপনি ময়ের উপরে, বয়ের উপরে, সবার উপরে দেখবেন মাত্রা আছে। তয়ের উপরে মাত্রা, পয়ের উপরে মাত্রা, কিন্তু ভয়ের উপরে নাই। দরজা খোলা। কেন? ভগবানের কাছে সকলেরই যাওয়ার অধিকার আছে, সবাই সেখানে যেতে পারবেন। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। সবাই কৃষ্ণ ভজন করতে পারে, কারণ কৃষ্ণ যে জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎগুরু। তেনাকে যে যেভাবে ভজন করে তিনি তাকে সেইভাবে এসে কৃপা করেন, সেই রূপে দর্শন দেন। এই জন্য বলছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবণং ত্বমেব, ত্বমেব সর্ব মম দেব দেব। যার যে জিনিসের অভাব সেখানে ভগবানকে বসিয়ে দাও। যদি কারো ছেলে নাই, গোপাল তুমি আমার ছেলে। যদি কারো মেয়ে নাই, রাধারানী তুমি আমার মেয়ে। শূন্যস্থান পূর্ণ হয়ে গেল, অভাব দূরে চলে গেল। কারণ ভগবান সবকিছু হতে পারে। যে আমারে যেভাবে ভজি, আমি তারে সেভাবে ভজি, এ মোর স্বভাবে। এটাই ভগবানের স্বভাব। মহাদেব থেকে আরম্ভ করে সমস্ত দেবগণ ভগবানের অধীনে, আর ভগবান হলেন ভক্তের অধীন। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। ভক্ত বিনা শ্রেষ্ঠ দ্বিতীয় আর আমার কেহ নাই। লক্ষ্মী দেবী অতটা প্রিয় নয়, ব্রহ্মা ততটা প্রিয় নয়, মহাদেব ততটা প্রিয় নয়, রাধারানী ততটা প্রিয় নয়, তিনার নিজের শরীর ততটা প্রিয় নয়, ভক্ত ইনার কাছে যতটা প্রিয়। এই জন্য উনি ভক্তের অধীন। নহি স্বতন্ত্র অধিজা। আমি নিজে স্বতন্ত্র নয়, আমি ভক্তের অধীন। তাহলে যার যেখানে অভাব সেখানে সে ভগবানকে বসিয়ে দিলেই হচ্ছে। বড় সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। একজন শেঠ, মানে পয়সাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি, দিল্লিতে ওনার বাড়ি। তো ঘুরতে 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 তিনি বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবন পরিক্রমা করছেন, বর্ষানাতে এসেছেন। রাধারানীর মন্দিরে প্রণাম করে হাউমা করে কাঁদছেন। ওনার 3টা ছেলে, কোনো মেয়ে নেই। একটা মেয়ে, একটা মেয়ে যাতে ওনার হয়, এই জন্য রাধারানীর কাছে প্রার্থনা করছেন, কাঁদতেছেন। তো পাশে বাবাজি শুনে ফেলেছে। বাস্তবে তো ভগবানের কাছে বিষয় চাইতে নাই। বিষয় চাইলে আমরা প্রেম থেকে বঞ্চিত হয়ে যাই। প্রেম ভক্তিটা ভগবান দেন, সহজে দেন। বিষয় চাইলে বিষয়টা দিয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভগবান বিষয়ও দেন না। বলেন, এ মূর্খ, একে বিষয় কেন দিব? সচরামৃত দিয়া বিষয় ভুলাইব। এ তো জানে না বিষয় পেলে পরে তার কি অবস্থা হবে, অতএব তাকে বিষয় দিব না, উল্টাও করে দেব।
করতুম অকর্তুম সবই তিনি করতে পারেন। তো বাবাজি বলছে, सुनो सेठ तुमको मिला बरसाना को बास, वही नाते राधा सुता क्यों हो उदास। আরে বাবা, তুমি বর্ষানা এসেছ, লাডলি রাধা রানীর কাছে এসেছ, অতএব তুমি তোমার মেয়ে নাই, তিনটা ছেলে যখন, তো মেয়ে মেয়ে বলে কাঁদছ কেন? রাধা রানীকে সঙ্গে মেয়ে বানাও, ভজন করো, বর্ষানায় বাস করো, কল্যাণ হবে, মঙ্গল হবে। तकदीर बदल जाती है बरसा न जाने से, तकदीर बदल जाती है बरसा न आने से। থাকো, বাস করো। তো রাধা কৃষ্ণকে আমাকে মেয়ে বানাও, পাবো কোথায়? পাবো কোথায়? বাজার থেকে গিয়ে একটা রাধা রানীর পিতলের মূর্তি কিনে দিয়েছে, ওই যে গোপালের মতন, গোপালের মতনই রাধা রানীর বাল্য মূর্তি আছে। ওটার হাতে লাড্ডু থাকবে না, দুই হাত এরকম হামাগুড়ি দেওয়া। হ্যাঁ, গোপাল যেমন এক হাত মাটিতে, এক হাতে লাড্ডু, আর রাধারানী দুই হাত মাটিতে। হ্যাঁ, রায় কিশোরী এনে দিয়েছে। সিংহাসনে বসাও, মেয়ের অভাব দূর হয়ে গেল। কিছুদিন পরে দেখা হয়েছে, শেরজি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, আর অসুবিধা দুঃখ নাই, কষ্ট নাই, সব মিটে গেছে। কৃষ্ণ কৃপা সে জীবন পথ মে আতে না কই বাধা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি, আমার কোনো বাধা নাই, বিপত্তি নাই। ছেলেরাও সব বড় হয়ে গেছে, সামনে এখন ছেলের বিয়ে দেওয়া হবো, 3 ছেলের বিয়ে দিয়ে 3 বৌমা ঘরে আসবে, আনন্দ তো। টাকা পয়সা কোনো অভাব নাই। এখন আর দোকানদারিও করতে হয় না সেটকে, সাধুসঙ্গ করে ঘুরে বেড়ায়, এইভাবে বহুদিন চলছে। হ্যাঁ, বউ বেটি হে ঘর মে খাজানা, বউ বেটি হে ঘর মে সম্পত্তি ভরা পুরী। কি ছিল যেন শেষের শ্লোকটা, কই নেহি মজবুরি, মানে আমার আর কাজ করতে হয় না, বউ বেটি সব আসে, আনন্দে আছে, চলছে। করতে করতে 30-40 বছর হয়ে গেছে সেটার। একদিন এক চুরিওয়ালি এসেছে সেটার বাড়িতে, চুরি নিবে গো, চুরি নিবে গো, চুরি নিবে গো। 3 বৌমা বেরিয়েছে, দাও চুরি দাও, 2 হাত ভর্তি করে চুরি নিয়েছে। পয়সা শ্বশুরের কাছ থেকে নিয়ে নিয়ে দোকান খোলা আছে বাজারে, বাজারে গিয়ে বললেই হবে। বৌমা দিয়ে চলে গেছেন, রাধারানী ফস করে বেরিয়ে গেছেন, আর মুঝে ভি চুরি পেনাও, বাস, রাধারানী বেরিয়ে গেছে। যে চুরিওয়ালি ও তো জানে না এই বাড়িতে কজন লোক আছে, কে আছে না আছে, ও চুরি পরাই দিয়েছে রাধারানীকে একেবারে, বাস পরিয়ে দিয়ে শেঠের কাছে গিয়ে উপস্থিত, শেঠজি 4 জনে চুরি পড়েছে, এত টাকা দাও। সেটি বলে 4 জন ভিতর থেকে আসলো, আমার ঘরে তো 3 বউ, 4 জন তো নেই না, 4 জন। শেষে একটা মেয়ে আসলো, খুব সুন্দর, দেখি তোমার মেয়ে? হ্যাঁ, আমার কোনো মেয়েই নেই, মেয়ে কোথার থেকে আসবে? হ্যাঁ, আমার তো কোনো মেয়েই নেই, তোমার মেয়ে কোথার থেকে? আমার তো 3 বউ ঘরে, তুমি মিথ্যে কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি 3 জনের পয়সা নিয়ে যাও, বাড়ি থেকে জিজ্ঞেস করবো, তারপরে তুমি কালকে আসিও, আরেকজনের পয়সা দিব। দেখি এখন কোন মেয়ের ভুনটুন আসলো বা কে আসলো, কি আমি তো বুঝতে পারছি না। সকালবেলা বেরিয়ে যাই আর সন্ধ্যার সময় বাড়ি যাই, এখন কে কি আসলো আসার বিষয় আমি বাড়িকে জিজ্ঞেস করে দিব। এখন 3 জনের পয়সা নাও, ঠিক আছে? 3 জনের পয়সা দিয়ে রাত্রিবেলা দোকান টোকান বন্ধ করে এসে উপস্থিত। এখন বৌমারা শ্বশুরমশাইকে খেতে দিয়েছেন, শ্বশুরমশাই এখন খেতে বসছেন, খেতে বসে এখন গল্প তুলেছেন। বৌমা, আজকে কি চুরিওয়ালি আসছিল নাকি গো? হ্যাঁ বাবা আসছিল, আমরা 3 জনে চুরি কিনেছি।
পয়সা, আরে পয়সা দিব কি, ও তো 4 জনের পয়সা চাচ্ছে আমার কাছে। ও বাবা মিথ্যে কথা বলছে, 4 জন তো কেউ নেই ঘরে, আমরা তো 3 বউ ঘরে, আর তো কেউ নেই, 4 জন কোথায়? দেখেছো চুরিওয়ালি কত বড় মিথ্যেবাদী, 3 জনের চুরি করিয়ে 4 জনের পয়সা নিয়ে যাচ্ছে। খুব সমালোচনা হচ্ছে উভয়ের মধ্যে, খুব আলাপ আলোচনা, খুব সমালোচনা হচ্ছে, বুঝেছেন? আসুক, আর একদিন পাইলে পরে ধর। হ্যাঁ, একে তো চুরি করে, এই চুরি বিক্রি করে পয়সা কামাচ্ছে, তার মধ্যে আবার মিথ্যা। 3 জনের দিয়ে 4 জন, লাভের উপরে লাভ। হ্যাঁ, কত লাভ, না দিয়ে পয়সা নিবে, ওকে ধরতে হবে, ধরতে হবে। কত রকমের কথাবার্তা বলতে বলতে, আচ্ছা যাই, শ্বশুর বৌমা অনেকক্ষণ গল্প গুজর করে শ্বশুর মশাই গিয়ে ঘুমিয়েছেন, রাত্রিবেলা রাধারানী স্বপ্নে এসেছে, বাবা তুমি তো আমাকে মেয়ে বানালে, মেয়ে বানানোর পরে মেয়ের দেখাশোনার দায়িত্ব কার? বাবারই তো কর্তব্য। তো তুমি তো আমার দেখাশোনা করো, তোমার ছেলে বিয়ে করিয়ে 3 বৌমা আনলে, তাদের সাজগুজের জিনিস মাসের পরে মাস এসে যায়। হ্যাঁ, কার নখ পলিশের কম, কার ঠোঁট পলিশে লাগবে, কার আলতা লাগবে, কার সিঁদুর লাগবে, কার চুড়ি লাগবে, কার শাড়ি লাগবে, একটা শেষ হতে না হতে আরেকটা এসে উপস্থিত হয়। কিন্তু আমি যে আজ 30 বছর ধরে তোমার ঘরে পরে আসি, কোনোদিন আমার একটা আলতা দিয়েছো? না কোনোদিন একটু ঠোঁট পলিশ দিয়েছো, নখ পলিশ দিয়েছো এনে? না কোনোদিন এক গাছা চুড়ি দিয়েছো? হ্যাঁ, তোমার এই বৌমার থেকে তো আমার অধিকার বেশি, আমি তো তোমার মেয়ে, আমার অধিকারটা তো বেশি। আজ এতদিন ধরে দেখতে 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 আজকে যখন বৌদিরা গিয়ে চুরি পড়তেছে, তো আমারও ইচ্ছা হয়েছে যাই আমিও গিয়ে করি। হ্যাঁ, আমার বাপের এত সম্পত্তি থাকতে আমি কাঙ্গালের মতো থাকবো কেন? হ্যাঁ, তাই আমিও গিয়েছিলাম চুরি পড়তে, কিন্তু তুমি সেই চুরির দামটা দিলে না, বরং আগে আবার তাকে আগামী করলো, বা পাইলে তার অপমান করবে, তাকে অপদস্থ করবে, তাকে গালি দিবে, তাকে কত কিছু করবে। মেয়ে বানানো এত সহজ নয়। সম্পর্ক যখন তৈরি করেছ, সম্পর্কের সেইভাবে সেবা করে যেতে হবে। দাঁড়ানি অদর্শন, আর কি কান্না, ঘুম ভেঙে গেছে, রাত 3টার সময় উঠে এখন চুরিবালির বাড়ি খুঁজতে আরম্ভ করছে। কোথায় খুঁজবো? এরকম এরকম চেহারা, এরকম এরকম চুরিবালি আসিল, কোথায় কোথায় খুঁজতে 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 3 দিনে বের করেছে, চুরিবালি আসে নাই। কারণ ওরা বিভিন্ন দিকে চলে যায়, সপ্তাহ 10 দিন পরে একদিকে আসে, তখন পয়সা নিব কি আছে, এই জন্য আসে না। কিন্তু উনি খুঁজে 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 চুরিবালির বাড়ি গিয়ে উপস্থিত, চুরিবালিকে ডাকছে, আরে শেঠজি আপনি এসেছেন। একেবারে চুরিবালির চরণে পড়ে গেছে শেঠ। দেখি কারণ কি? তখন বলছে তুমি বড় ভাগ্যবতী, তুমি আমার বাড়ি গিয়ে আমার মেয়েকে চুরি পরিয়ে দিয়ে আসলে, অথচ আমি আমার মেয়ের দর্শন পেলাম না, সাক্ষাৎ তাকে স্পর্শ পেলাম না। চিন্তা করতে পারছি, এই জন্য বলা হয়েছে ভক্ত ভাগবত। ভক্তরাও ভজন করতে করতে ভাগবত হয়ে যাবে। এক হলো গ্রন্থ ভাগবত, আর এক হলো ভক্ত ভাগবত। নিষ্ঠাটা ঠিক রেখে ভজন করতে হবে। ভাইয়ের দরজা খোলা, সবাই ভগবানের কাছে যেতে পারে, সবাই ভগবানকে ভজন করতে পারে। হরি কা ভজন কর, হরি হে হামারা বলছেন, হরির ভজন করো। ভাতের জন্য ভাগবত নয়, ভক্তির জন্য ভাগবত, ভগবানকে লাভ করার জন্য ভাগবত, ভগবত ধাম প্রাপ্তির জন্য ভাগবত। গম্যতে ক্রিয়মানস্ত বিষ্ণু,
প্রপঞ্চাত্মক বিশ্বকে বেষ্টন করিয়া ভগবান বিষ্ণু সৎ পুরুষ রূপে সবকিছুর মধ্যেই বিরাজ করিতেছেন। এই জন্য গম্যতে ক্রিয়মাণস্তু বিষ্ণু। এই ভগবানের লীলাকথা শ্রবণ করলে কি হয়? আমাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং আমরা দেহান্তে মানে গোলক ধামে যেতে পারি। এই জন্য ভাইয়ের পরে এসেছে ভাগ। মানে বাসুদেবেন কৃত্যম প্রকাশিতম। বাসুদেব মানে বসুদেবের পুত্রকে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই ভাগবত ধর্মের কথা প্রকাশ করে গিয়েছে। কার কাছে বলেছেন? উদ্ধবের কাছে। যেভাবে অর্জুনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপনিষদ, ভাগবত বেদের উপনিষদ গীতা বলে গেলেন, শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে দিলেন এই ভাগবত ধর্ম। এই জন্য গীতাকেও মন্থন করা হয়েছে এখানে করে, শ্লোকগুলা ভাগবতে আনা হয়েছে। কিন্তু দুজনের শিক্ষার ভূমিকাটা দুরকম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতা জ্ঞান দিয়েছেন তখন সেখানে জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলেছেন। আর উদ্ধবকে যখন ভাগবত জ্ঞান দিলেন তখন শুদ্ধ ভক্তি দিলেন। ওখানে আর জ্ঞানের কথা নাই, শুদ্ধ ভক্তি। কেন? কারণ ভক্তিতে সকলের অধিকার নাই, কর্ম জ্ঞান যুগে সবার অধিকার আছে। এই জন্য গীতা সকলের জন্য। কর্ম জ্ঞানী যোগী সবার অধিকার আছে গীতা পাঠে, সবার কথা বলে দিয়েছে। আর ভাগবতে সবার অধিকার নাই। ওখানে বলছেন পরমহংস, যারা সেই উত্তম স্তরে গিয়ে পৌঁছতে পারতেছে তাদের জন্য এই ভাগবত। বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাস কথাশ্রবে। বিষ্ণু দীক্ষা বিহীনানাম নয় অধিকার কথাশ্রবে। ভাগবত ধর্ম, ভাগবত গ্রন্থ শ্রবণের অধিকারীর কথা আলোচনা করতে গিয়ে বললেন যারা বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করে নাই তাদের ভাগবত শ্রবণের অধিকারী উৎপন্ন হয়নি। পড়বে তো দূরের কথা, পাঠ করবে তো দূরের কথা, শ্রবণ করার অধিকারী তাদের মনে আসে নাই এখনো অধিকার। এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধে অধিকারের কথা আলোচনা করে গিয়েছেন। ভাগবত শ্রবণের কার অধিকার, ভাগবত পঠনের কার অধিকার, এই কথা বলে গেলেন। কে বলেছেন? স্বয়ং ভগবান বাসুদেব। ভগবান শ্রীকৃষ্ণই তো ব্যাসদেব রূপে এসে অবতীর্ণ হয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়েতে ব্যাসের জন্ম কথা আলোচনা আছে। ওখানে বলছেন ভগবান 17তম অবতার হলেন এই ব্যাসদেব। এই জন্য তাকে বাসুদেব বলছেন, বাসুদেব কৃত্য প্রকাশিত। এবার হলো বহের ত, ভা গ ব ত। তয়ের ব্যাখ্যা কি বললেন? স্তং তারকং সংস্কৃতং চক্রং মধ্যম। ইহাতে ভারতের প্রাচীন মুনি ঋষিগণ সাধু সন্ত মহাত্মাদের সাধন ভজনের কথা লেখা আছে। তারা কিভাবে ভজন করে ভগবানকে লাভ করতে পেরেছেন। কারণ আমরা সাধুদেরটা আমাদের করণীয়, ভগবানেরটা তো করণীয় নয়, স্মরণীয়। এই জন্য তো গীতাতেও বলে গেছেন যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদন্যম অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা আচরণ করে যাচ্ছেন তুমি তার অনুগত হয়ে যাও, তুমি তাই করো। তো
তোমাকে শাস্ত্রগ্রন্থ দেখতে হবে না, পড়তে হবে না, কারণ তারা সিদ্ধান্ত দেখে বিচার করেই তারা সেটা গ্রহণ করে তারা আচরণ করে গিয়েছেন। এই জন্য তাহলে এই ভাগবত গ্রন্থকে আশ্রয় করে, ভাগবত ধর্মকে যাজন করে, ভাগবত ধর্ম পালন করে বহু লোক ভগবত ধামে গমন করেছেন। তার প্রমাণ আমরা ভাগবতেই পাই। এই যে ভাগবত, এই ভাগবতটা হলো সাক্ষাৎ ভগবানের শরীর। পাদৌ যদুদ্ধৌ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যাতে কথিতং যদুরং নাভিস্ততা পঞ্চম ষষ্ঠঃ ভুজন্তরহ দু যুগলম তত্তৈক্ষণ কণ্ঠং রাজান নবমম যদিদ্দৌ মুখরাবিন্দম দশমম প্রফুল্লা একাদশ জ্যেষ্ঠললাটং পটনম শিরোপি যত দ্বাদশম এব ভবতি। অর্থাৎ ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটা চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ হলো দুটা উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ হলো দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললা, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। এই দ্বাদশ স্কন্ধ সমন্বিত ভাগবত। ভাগবতের মধ্যে 5,75,000টি অক্ষর আছে। ভাগবতের মধ্যে 18,000 শ্লোক, 335টি অধ্যায় আর 12টি স্কন্ধ নিয়ে এই ভাগবত রচনা হয়েছে, তৈরি করেছে। তাহলে ভা শব্দে কি বুঝাইলাম আমরা? কীর্তিবাচক, গ শব্দে জ্ঞানবাচক, আর বৎ শব্দে বরিষ্ঠ বচনং বস্তু নির্দেশ বাচক। তাহলে ভা ভগবত প্রাপ্তির জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, আর ভক্তি লাভের জন্য ভাগবতের দিলেন। ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের স্বরূপ। ভাগবত হলো ভগবানের মুখনিসৃত বাণী। ভাগবত হলো পঞ্চম বেদ। ভাগবত হলো সমস্ত বেদ উপনিষদের সার কথা। ভাগবত হলো রসসিন্ধু। ভাগবত হলো জ্ঞান ভক্তি বৈরাগ্যের সমুচ্চয়। ভাগবত হলো ভক্তি প্রদায়িনী গ্রন্থ। ভাগবত মানুষকে সারূপ্য মুক্তি প্রদান করে। ভাগবত ধর্ম মানুষকে পরম মহামানবে রূপান্তরিত করে দেন এবং শান্তি ক্রান্তি প্রদান করে থাকেন। ভাগবত মানুষকে স্বয়ং ভাগবত বানিয়ে দিতে পারে, এতটা শক্তি ভাগবতের মধ্যে আছে। কিন্তু দুর্লভং কথা লোকম শ্রীমৎ ভাগবত ভবা কোটি জন্ম সন্মুখর্ণং পুণ্যং নৈবেত্য ইয়ৎ ভাবে। বললেন দুর্ভাগ্যের বিষয়, কোটি জন্মের পুণ্য ফল একত্রিত হয়, তবে তারা ভাগবত শ্রবণ করার সময় পায়, সুযোগ পায়। ভাগবত কথা শ্রবণের শ্রদ্ধা ভক্তি আসে, না হলে আসবে না। একবার দুবার চারবার যাদের মানুষ জন্ম হয়েছে তাদের ভাগবতের প্রতি কোনো রুচি নেই, ভাগবত কথা শ্রবণে কোনো রুচি আসে না। আচ্ছা, যদি কেউ মনে করেন যে আমার ভাগবত কথা শ্রবণে তো রুচি আসে না, কেমন করে আসবে? তখন বলছেন ভাগবত মানে ভক্তের সেবা করা। ভক্তের সেবার দ্বারাই এই রুচিটা আপনার কাছে আসবে। এই মায়ার সংসারে বাস করে ভাগবত কথা শ্রবণ করা
সময় পাওয়া বড় কঠিন। তবে কোটি জন্মের পুণ্যফল যদি সঞ্চিত হয় তবেই তারে ভাগবত কথা শ্রবণের সুযোগ পায়, কারণ ওই পুণ্যফল সঞ্চিত রয়ে গেছে। ভাগ্য দয়ন বহু জন্মার্জিতেন সৎসঙ্গেন চলমতে পুরুষম যদা ভৈ জ্ঞানম হেতু কৃত্য মোহসৎ অন্ধকারম নাশনম। বহু জন্মের সুকৃতি যদি একত্রিত হয় তখন তার মনে উদয় হয়, চল রে একটু ভাগবত কথা শুনে আসি, না হলে আসে না। ভাগবত কথা শ্রবণ সময়ও পাওয়া যায় না। তাই বলেন বহু জন্মে ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন, অর্থাৎ এক জন্মে নয় অনেক জন্মে, বহু বহু জন্মের ভাগ্য যখন একত্র উদয় হয় তখন ভাগবত কথা শ্রবণে রুচি আসে। তা না হলে ভাগবত কথা শোনা, সাধুসঙ্গ করা, সাধু দর্শন করা, এতে রুচি আসে না, বিশ্বাস আসে না, শ্রদ্ধা আসে না, ভক্তি আসে না। বেদ ও শাস্ত্র পুরাণ রচিয়ে বেদব্যাস, তথাপিও চিত্তে তাহার না হইল উল্লাস। ইনি তো বেদ রচনা করেছেন, বেদান্ত রচনা করেছেন, পুরাণ রচনা করেছেন। এত কিছু করা সত্ত্বেও তিনার চিত্তের মধ্যে তিনি সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। কিন্তু নারদের কথাতে যখন তিনি ভাগবত রচনা করলেন, যখন শ্রী ভাগবত জিহ্বায় স্ফুরিল তখনই চিত্তবৃত্তি সুশান্ত হইল। ভাগবত সিদ্ধান্ত এমন, একবার যদি কেউ ভাগবত গ্রন্থের প্রতি তার মন লেগে যায় আর অন্য কোনো গ্রন্থ তার ভালো লাগবে না, অন্য কোনো গ্রন্থ তার ভালো লাগবে না, এমন রস ভাগবতের মধ্যে। কেন? বল সব কিছু মন্থন করে ভাগবত করা হয়েছে। চারি বেদ দদি ভাগবত নবনীত, মথিলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। সব কিছু সমস্ত গ্রন্থকে দধি বলা হয়েছে। বেদ, বেদান্ত, পুরাণ, ইতিহাস যা কিছু আছে আমাদের সবগুলাকে বলা হয়েছে দধি। তো দধিকে মন্থন করলে তো মাখনই উঠে, সেই মাখনটা হলো ভাগবত। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখদেব আর খাইলেন পরীক্ষিত। যে সকল শ্লোক এই শুনো ভাগবতে, এই ভাগবতে যত শ্লোক আছে সব শ্রী শুক কহেন আর শুনেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত এটি শ্রবণ করত। মূর্তিমন্ত ভাগবত ভক্তি রস মাত্র, এর মধ্যে কোনো অপসিদ্ধান্ত নেই, কুসিদ্ধান্ত নেই। এই ভাগবতে কেবল সুসিদ্ধান্ত ও সুসিদ্ধান্তই আছে। ইহা যে বুঝিতে পারে সে হয় কৃষ্ণের কৃপা পাত্র। অতএব ভাগবতটা বুঝে বুঝে পড়তে হবে, ধরে ধরে বুঝে পড়লে পরেই আপনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন, শ্রীকৃষ্ণের কৃপার ভাজন হতে পারবেন, কৃষ্ণ কৃপার পাত্র আপনি হতে পারবেন। এই শ্রীকৃষ্ণের প্রিয় এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা গতকালকে আলোচনা করেছিলাম মাহাত্ম্যের কথা। তো মাহাত্ম্যের কথাতে কি আলোচনা করেছিলাম? যে জন্মাদস্য শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে এই শ্লোকের মধ্যেই সমস্ত ভাগবতের কথা লেখা আছে, একটা শ্লোকের মধ্যে। জন্মাদস্য ইয়তয়ন্নয়াদিতরতো শারতে সভিজ্ঞো সরাটো তেন ব্রহ্ম হৃদয়ত আদি কবয়ে
মুজ্জন্তি জাত সুরায় তেজবারে মৃদাং যতার্বিণী মায়ো যত্র ত্রিসর্গঃ মৃষা ধামনা সেন সদা নিরর্তকুহকম সত্যম পরম ধীমহি। গায়ত্রীর যে অর্থ এই গ্রন্থ ভাগবতের মধ্যে তাই বলছে। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ সত্যম পরম সম্বন্ধ ধীমহি সাধন প্রয়োজন। এই শ্লোকের দ্বারা তিনি মঙ্গলাচরণ করলেন। এই একটা শ্লোকের মধ্যেই সম্পূর্ণ ভাগবতের তত্ত্ব লুকিয়ে আছেন। এই শ্লোকে ব্রহ্ম গায়ত্রী স্বরূপ বলা হয়েছে। আমরা যেখানে প্রচোদয়াৎ শব্দ ব্যবহার করি এখানে 3 শব্দ বলেছে। আমরা যেখানে ধীমহি বলি এখানেও সেই ধীমহি বলা হয়েছে। ব্যাসদেব বড় বিবেকের সহিত এই শ্লোকটি লিখেছেন, মঙ্গলাচরণ করেছেন। এই শ্লোকের মধ্যে দেখেন ভগবানের কোনো নাম লেখা নেই। কেন লিখলেন না? আমি যদি এখানে বিষ্ণু শব্দ বা নারায়ণ শব্দ উচ্চারণ করে মঙ্গলাচরণ আরম্ভ করি, তাহলে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের বৈষ্ণবরা বলবে এটা আমাদের গ্রন্থ, এটা তোমাদের নয়। যদি কৃষ্ণ শব্দ দিয়ে করেন স্তুতি, তাহলে কৃষ্ণ ভক্তরা বলে এটা আমাদের গ্রন্থ, এটা তোমাদের কি অধিকার পড়ার। রাম শব্দ দিলে রামানন্দীরা বলবে আমাদের গ্রন্থ। এই যে রাম, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ কোনো কিছু তিনি দিলেন না, কেবল সত্যের বর্ণনা করেন। কারণ ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। কথায় বলে না যে যা সত্য তাহার কোনোদিন বিনাশ হয় না, ধ্বংস হয় না। এই জন্য সত্যের বন্দনা করেছেন। শুধু খালি এখানে সত্যের বন্দনা নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 26 নম্বর শ্লোকেও দেখবেন ওখানেও ভগবানকে সত্যের বন্দনাই করা হয়েছে। ব্রহ্মা আদি দেবগণ যখন দেখলেন পৃথিবীর মানুষ সব কংসের অত্যাচারে জর্জরিত, তখন সমস্ত দেবগণ কংসের কারাগারে গিয়ে দেবকীর গর্ভকে স্তুতি করেছিলেন। হে ভগবান, তুমি স্বয়ং এসে দেবকীর গর্ভে প্রকট হও। তুমি ছাড়া আর কেউ এই কংসকে বধ করতে পারবে না। আসো, তুমি প্রকট হও। স্তুতি করেছিলেন। সত্যব্রত সত্য পরম ত্রিসত্য সত্যশ্চ যৌনিং নিহিতশ্চ সত্য সত্যশ্চ সত্যামৃত সত্য নেত্রম সত্যাত্মকম তাম শরণম প্রপদ্য। জায়গা সব জায়গায় সত্য সত্য সত্য। সত্যি দ্বারাই আপনাকে লাভ করা যায়। সত্যির মতো ধর্ম নাই, মিথ্যার মতো পাপ নেই। সত্যি আপনাকে লাভ করা শ্রেষ্ঠ সাধন, শ্রেষ্ঠ ভজন। সৃষ্টির পূর্বে আপনি ছিলেন, আর প্রলয়ের পরবর্তী সময়ে আপনিই থাকবেন। আর সদ্বস্তু তো বিনাশ নাই, ধ্বংস নাই, এই জন্য থাকবেন। ত্রিসত্য এই জন্য বলা হয়েছে। এইভাবে ব্যাসদেব বড় বিবেকের সহিত ভাগবতের মঙ্গলাচরণ করেছিলেন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাহাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই জন্য গ্রন্থের আরম্ভে মঙ্গলাচরণ করে গেছেন ব্যাসদেব। এই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। একে তো ভগবানকে প্রণাম করা হলো, নমস্কার।
দ্বিতীয়ত এই গ্রন্থের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তৃতীয়ত এই গ্রন্থ আস্বাদন করলে কি কি লাভ হইবে, এই তিনটি বস্তুই এখানে পাওয়া গেল। দ্বিতীয় শ্লোকের দ্বারা যখন মঙ্গলাচরণ করতে গেলেন তখন বলছেন, ধর্ম পর্জিত কৈতব অত্রৌ পরম নির্ম শরণং সতং বেদং বস্তুম অত্রৌ বস্তু বিষাদং তাপত্রয়ন মূলম শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বর সাধ্যৌ ঋধবো তে অতিরো কৃতোবি শুশ্রূষুস্তংস্খনঃ। বললেন কি, নির্মশ্বরানাং সতাং, মাৎসর্য শূন্য সাধুরাই এই ভাগবত পাঠের অধিকারী, ভাগবত শ্রবণের অধিকারী। তাহলে মাৎসর্য কাকে বলা হয়? অন্যের উৎকৃষ্ট সহ্য না করা, এটাকে মাৎসর্য বলা হয়। অন্যের ঐশ্বর্য দেখে সহ্য হচ্ছে না, ভালো ইনকাম করছে, ভালো রোজগার করছে, ভালো টাকা পয়সা করছে, তার ছেলে মেয়ে ভালো লেখাপড়া করছে, 5 তলা বিল্ডিং করতেছে, জায়গা কিনতেছে, এই সহ্য হচ্ছে না, একে বলা হয় মাৎসর্য। এই ভাগবত শ্রবণের পঠনের অধিকারীর কথা আলোচনা করতে গিয়ে বললেন, যারা মাৎসর্য শূন্য তারাই এই ভাগবত শ্রবণের অধিকার, এই ভাগবত পঠনের অধিকার। যতক্ষণ দেহের মধ্যে মাৎসর্য থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপা লাভ হয় না। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন চাঙ্গদেব আর জ্ঞানদাস নামক 2 ভক্তের। চাঙ্গদেব হলেন জ্ঞানী ভক্ত, যোগী পুরুষ, যোগী ভক্ত, আর জ্ঞানদাস হলেন কৃষ্ণ ভক্ত। চাঙ্গদেব তিনার তপস্যার দ্বারা 1 বার নয়, 2 বার নয়, 14 বার মৃত্যুদূতকে সরিয়ে দিয়েছে। মৃত্যুদূত আসে, এবার আপনার মৃত্যু এসে গেছে, এখন মরবো না, যাও ফিরে যাও। 14 বার ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা, এইরকম যদি কেউ করতে পারে তাহলে পৃথিবীর মানুষরা তিনাকে ভগবান বলে মাথায় নিয়ে নাচবে, তাই না? তাই তো হচ্ছে। আজকালকার লোক তো চমৎকারকে নমস্কার করে, চমৎকারই না দেখাইলে নমস্কার হবে না। চমৎকার, প্রচুর লোক ওনার কাছে দীক্ষা নিয়েছেন, ওনাকে একেবারে ভগবানের আসনে বসিয়ে দিয়েছেন, চলছে। কিন্তু কিছুদিন পরে ভগবত কৃপায় এক কৃষ্ণ ভক্তের আবির্ভাব হয়েছে। কৃষ্ণ ভক্ত কাছেও লোক যায়, বাবা আমার এটা সেটা, উনি ঠাকুরের একটু চরণামৃত দিয়ে দেয়, এতে লোক ভালো হয়ে যায়। এতে কি হলো, লোকে প্রশংসা করে গিয়ে, চাঙ্গদেব আপনার মতন আরেকজন আছেন মহা তেজস্বী তপস্বী, আমাদের রোগ সুখ ব্যাধি যা কিছু হোক না কেন সেখানে গেলে পরেই আমরা সব ভালো হয়ে যাই, সর্বনাশ। তাহলে তো আমার ক্ষুণ্ণ হয়ে যাব না, নিচু হয়ে যাবে ঐশ্বর্য। অন্যের উৎকৃষ্ট না, উনি যোগী পুরুষ, উনি তো যোগী পুরুষ, এই জন্য উনি কৃষ্ণ ভক্তেরটা সহ্য করতে পারলেন না। চাঙ্গদেব নামে এক যোগী পুরুষ, তিনি যখন শুনতে পেলেন যে জ্ঞানদাস নামে এক কৃষ্ণ ভক্ত তিনার মতনই শক্তিশালী হয়ে উঠেছে, তখন
তিনি সেটা সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে তিনি কি করলেন, তাকে আহ্বান করলেন, তুমি আমার কাছে আসো, আমি তোমার ভজন শক্তি পরীক্ষা করব। চাঙ্গদেব বলছেন, তো কিভাবে আসবেন? তো নিমন্ত্রণ দিতে গেলে তো একটা শিরোনামে কিছু লিখতে হয়, শ্রদ্ধেয় অমুক। শ্রদ্ধেয় বলা যাবে না, সে তো আমার থেকে বয়স অনেক ছোট, বিবেকে বাড়ছে। পরম পূজনীয় বলা যাবে না, দুদিনের বালক। আচ্ছা, স্নেহাশিস এটাও লেখা যাবে না, আমার কি শিশির, স্নেহের ভাষা, তোমার শত্রু, আমার মান নষ্ট করতেছে, আমার সম্মান নষ্ট করতে, আমার দাম কমে যাচ্ছে, তার জন্য। চিঠি শিরোনামে কি লিখবেন বলেন? কিছুই লিখলেন এমনি, হে জ্ঞানদাস, তোমার সিদ্ধি দেখার জন্য আমি তোমাকে আহ্বান করতেছি, তুমি আমার আশ্রমে আসো, তোমার সিদ্ধি পরীক্ষা করো। জ্ঞানদাস চিঠি পেয়ে তিনি রওনা হয়েছে, মালাজুলা হাতে নিয়ে জপ করতে করতে ছুটছে। আচ্ছা যাই হোক, সাধুর দর্শন তো হবে। চাঙ্গদেব মনে মনে চিন্তা করছেন যে যদি আমার এখানে এসে যদি সিদ্ধি দেখাইয়া আমাকে পরাজিত করে দেয়, তাহলে তো শিষ্যের সামনে আমি বড় লজ্জা পাবো। আচ্ছা, অন্যের ঐশ্বর্য সহ্য হচ্ছে না, আবার এদিকেও চিন্তা, আমার আশ্রমে এসে যদি সিদ্ধি নিয়ে আলোচনা করে তার কাছে আমি হেরে যাই, তাহলে আমার শিষ্যর কাছেই আমি লজ্জা পাবো। অতএব আমি রাস্তার মধ্যে গিয়ে তাকে পরীক্ষা করব। না, মন্দিরে দরকার নাই, আশ্রমে আসার দরকার নেই। চাঙ্গদেবের এতটা ক্ষমতাই ছিল, যিনি মন্ত্রের দ্বারা বনের বাঘকে বশ করে নিতেন। মন্ত্রের দ্বারা বনের বাঘকে বশ করে নেন, হ্যাঁ, সর্পকে বশ করে নেন মন্ত্রের দ্বারা। বাঘের পিঠের মধ্যে বসেছেন আর সর্পকে বানিয়েছেন বাঘের লাগাম, নিয়ে রওনা হয়েছেন জ্ঞানদাসের সঙ্গে তর্কযুদ্ধ করার জন্য, সিদ্ধি পরীক্ষার জন্য। চাঙ্গদেব যেদিকে যায়, তিনার পিছনে হাজার হাজার লোক জয়ধ্বনি দিয়ে দিয়ে যায়। আর জ্ঞানদাস তো হেঁটে হেঁটে যাচ্ছেন, চাঙ্গদেবের বাড়িতে যাবেন। তো রাস্তার পথিকে জিজ্ঞাসা করছে, ভাই এত কোলাহল কিসে? বলে, মহাত্মা চাঙ্গদেব আসতেছেন, মহাযোগী সিদ্ধ পুরুষ চাঙ্গদেব আসতেছেন। বলি, বাবা আমি তো যাচ্ছি ইনার কাছে দেখার জন্য, তো উনি আবার আসতেছেন, কোথায় যাচ্ছেন? না, এই রাস্তা দিয়ে তো দেখা যায় আসতেছেন, তাহলে এক পাশে বসি, রাস্তাটা পরিষ্কার রাখার দরকার। একজন মহাযোগী পুরুষ আসছেন, দাঁড়িয়ে আছে। তো যখন জ্ঞানেশ্বর দাঁড়িয়েছেন, তো ওখানে আরো 8-10 জন লোক দাঁড়িয়ে গেছেন, কথাবার্তা বলতে বলতে আলোচনা করতে 10 জন লোক। চাঙ্গদেব দেখলো এখানে কে, তার পিছনে 10 জন লোক দাঁড়িয়ে আছে, বিষয়টা কি উনি নাকি? দেখেন নাই তো কখনো, অনুমান করলেন, তাহলে ওই মনে হয় জ্ঞানদাস হতে পারে, সাধু মানুষ দেখা যাচ্ছে, এইদিকে তার এরকম সাধু দেখা যায় না। আস্তে আস্তে জ্ঞানদাস গিয়ে প্রণাম করেছেন। কে তুমি? আমি জ্ঞানদাস। ও, তুমি সেই জ্ঞানদাস, তাই এত দেরি কেন বাবা? তোমার অপেক্ষা করতে 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 আমি আশ্রম থেকে বেরিয়ে আসলাম, কখন তুমি আসবে তোমার সিদ্ধি দেখাবো, তো এত দেরি কেন? মহারাজ, অনেক দূরের রাস্তা তো, সকাল থেকে হেঁটে আসবে কেন? তুমি তো সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষরা তো আকাশ মার্গে শূন্য পথে চলে আসতে পারে, তোমার সিদ্ধির কথা তো লোকের কাছে অনেক শুনলাম, তা তুমি হেঁটে আসছো। এই দেখো না, আমি বাঘকে সোয়ারি করে বাঘের পিঠে বসে ঘুরে বেড়াই। মহারাজ, এই বাঘটাও তো একটা বড়ের পশু, তার উপরে বসে আসছেন সে
আপনাকে বহন করে তার কত কষ্ট হচ্ছে, তার যে কত কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি মন্ত্রের দ্বারা তাকে বশীভূত করে নিয়ে আপনি নিয়ে আসতেছেন, কিন্তু কষ্টটা তো তার অনুভব হচ্ছে। কিন্তু আমরা তো সাধু, আমাদের কথা হলো কায় মন বাক্যে কাউকে দুঃখ নাহি দিবে। আমি যখন হাঁটতেই পারতেছি তো আমি ঘোড়ার পিঠে উঠবো কেন, গরুর গাড়িতে উঠবো কেন? আমি হেঁটেই গেলাম, মালা জপ হয়ে গেল, রাস্তাও ফুরিয়ে গেল, একসঙ্গে দুই কাজ হয়ে গেল। তা তোমার জন্য কি আমি বসে থাকবো? আমার কি আর কোনো কাজকর্ম নাই? তোমার সিদ্ধি পরীক্ষা করার জন্য সবাই বসে আছে, চলুন ঠিক আছে আপনি যান, আমি আসছি। আরে বাবা এখনো তো অনেকটা রাস্তা, অনেক দেরি হয়ে যাবে, এতক্ষণ বসার সময় নেই, আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে। তো জ্ঞানদাস বসেছিলেন তো রাস্তার পাশে, ওখানে একটা পাথর ছিল, এত বড় একটা পাথর, রাস্তার পাশে পাথর থাকে, বড় বড় পাথর পড়ে থাকে। জ্ঞানদাস বলছে, হে পাথর, আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে থাকি, যদি ছিটাফাটা পূর্বজন্মের কোনো পুণ্য থেকেই থাকে, তাহলে সেই পুণ্যের প্রভাবে তুমি আমাকে আকাশমার্গে উড়িয়ে নিয়ে চাঙ্গদেবের বাড়িতে পৌঁছিয়ে দাও। চাঙ্গদেব তো রেগে আছেন, যেই বলছে এমনি পাথরে আকাশমার্গে উঠতে শুরু হয়ে গেছে। চাঙ্গদেব বলছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা কোন সিদ্ধির দ্বারা তুমি করলে? আচ্ছা বনের পশু একটা প্রাণী, তাকে আমি মন্ত্রের দ্বারা বশ করে তার পিঠে সোয়ারি হয়ে আসছি, পাথরের মধ্যে তুমি কেমন করে প্রাণ দান করলে? পাথর তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আকাশমার্গে। আমাকে এই সিদ্ধি শেখাতে হবে। এখানে পরাজিত হয়ে গেল, আমাকে এই সিদ্ধি শেখাতে হবে। পাথরের মধ্যে কেমন করে তুমি প্রাণ প্রতিষ্ঠা করে দিলে, আর পাথর কেমন করে তোমাকে উড়ে নিয়ে যাচ্ছে? পাথরের তো পাখা নাই, পাথর তো নিজে উঠতে পারে না। সিদ্ধ পরীক্ষা হয়ে গেল, সব হয়ে গেল ওই একই এক জায়গাতেই। আশ্চর্য কথা। জ্ঞানদাস বলেন, মহারাজ বাস্তবে আমার কোনো সিদ্ধি নাই, সব ভগবত ইচ্ছা। একজন কৃষ্ণ ভক্তের হাতের মুঠে অনিমা লঘিমা প্রাপ্ত কাম্যাদি অষ্টসিদ্ধি, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো সিদ্ধি চায় না। সিদ্ধি তাদের পিছনে পিছনে দৌড়ে, এই সিদ্ধি নে, সিদ্ধি নাও, বল। সিদ্ধি যে নিবে সে প্রেম ভক্তিতে লাভ হবে, বঞ্চিত। প্রেম ভক্তি সে লাভ করতে পারবে না, এই জন্য কেউ সিদ্ধি চায় না। এই যে আপনি সিদ্ধি লাভ করলেন লোকের কাছ থেকে মান যশ প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য, এতে কি লাভ হচ্ছে আপনার? এতে আপনার কিছু লাভ হচ্ছে না, বরং আপনার ক্ষতি হচ্ছে। আপনারই যুগ সাধনার দ্বারা লোককে চমৎকারী দেখিয়ে লোকের কাছ থেকে সম্মান প্রাপ্ত হচ্ছেন, বড় জোর আপনি স্বর্গেই না হলে গেলেন, ঈশ্বর ভজন তো আপনার হচ্ছে। সম্মান আশা করলে কোনো কিছু করতে হবে। আচ্ছা মনে করেন আপনি স্বর্গেই গেলেন, কিন্তু স্বর্গে গিয়েই বা আপনি কতদিন থাকবেন? কারণ যে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র মারা যাওয়ার পরে গাধা হয়ে জন্মগ্রহণ করে, স্বর্গে যারা যাবে তারা কি হয়ে জন্মগ্রহণ করবে? গাধার সাথে কোনো কিছু থাকলে ভালো থাকে। 14 মন্বন্তর পর্যন্ত একজন ইন্দ্রিয় জীবিত থাকেন, তার মধ্যে 1 মন্বন্তর তিনি রাজত্ব করেন, 14 মন্বন্তর তার পরমায়ু, তারপরে তিনাকে গাধা হইতে হয়। চলে যেই দেশের রাজা গাধা, সেই দেশের গিয়ে কি লাভ হবে? প্রজাদের কি অবস্থা হবে? অতএব ছাড়ুন এইসব, কৃষ্ণ ভজন করুন, যা ভজন করলে লাভ হবে। বড় সুন্দর চাঙ্গদেবীর জীবনী কথা আস্বাদন করেন, আলোচনা করেছেন। কিন্তু ভজনের ক্ষেত্রে যদি কারোটা দেখে আপনার বেশি করেন, তাহলে সেটা ঐশ্বর্য হয় না। ভজনের ক্ষেত্রে যদি আপনি অমুকে এতটুকু ভজন করছে, আমি তার থেকে বেশি করব, তাহলে ওটা
ঐশ্বর্যের মধ্যে পড়বে না। মাশ্বর্য তাই। হ্যাঁ, মাশ্বর্যের মধ্যে পড়বে না। উনি 1 লক্ষ মালা করতে চান, আমি 3 লক্ষ মালা করব। উনি ফলাহার করতে চান, আমি নির্জলা করতে পারবো। তাহলে এটা কিন্তু মাশ্বর্যের মধ্যে পড়বে না। তার দৃষ্টান্ত দিয়েছেন বিন্দু পর্বত আর হিমালয় পর্বতকে দিয়ে। একই বস্তু দেখেছেন, দুই দিকে পার্থক্য। হিমালয় পর্বতের মনের মধ্যে অহংকার ছিল, আমি হলাম দেবাদিদেব মহাদেবীর শ্বশুর। তাই তিনি যেখানে যত দেবসভায় যেতেন, দেবসভা তো হই, জানিস আমি কে? আমি হলাম দেবাদিদেব মহাদেবীর শ্বশুর। তার সম্মানটা আলাদা। বাস, দরজায় থাকলে দারোয়ান থাকে তো, আরে দ্বার খোল, কে আপনি? আরে আমার মেয়ের জামাই মহাদেব। বাহ, হয়ে গেল মেয়ের জামাইয়ের পাওয়ার। সবাই রাস্তাদের সবাই সম্মান করে, সবাই আদর করে, যেখানে যায় সেখানে। তো বিন্দু তো পর্বত, হিমালয় পর্বত যেমন বিন্দু পর্বত। তো বিন্দু পর্বত যেখানে যেখানে দেবসভা হয়, নিমন্ত্রণ হয়, তিনিও যান। তো পর্বতরা সব একদিকে বসেন, নদীগণ সব একদিকে বসেন, হ্যাঁ, সব আলাদা আলাদা ভাগ ভাগ করা আছে। তো হিমালয় পর্বতের কথা শুনতে শুনতে বিন্দু মন আর ভালো লাগছে না। একদিন বলেই ফেলেছে, তোমার মেয়ের জামাই মহাদেব হয়েছে, তুমি কি হয়েছে? তুমি কোন হনু হয়ে গেছো? কি হলো? তোমার মেয়ের জামাই মহাদেব হয়েছে, তাতে কি হয়েছে? তুমি যেখানে যাও সেখানে এই কথাই বলে বেরো। বলছে, দেখ এরকম কজন আছে মহাদেবের কাছে মেয়ে বিয়ে দিতে পেরেছে। পারবি? তোমার ক্ষমতা আছে? মহাদেবের দেখি একটা মেয়ে তৈরি করে মহাদেবের কাছে বিয়ে দাও তো দেখি। তো মহাদেব কেন? আমি এমন মেয়ে জন্ম দিব আর এমন জায়গায় মেয়ে বিয়ে দিব, তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। তথাপিও মাশ্চর্য হলো না। চিন্তা করছো? বলা তো সহজ, করে দেখাও। চলে গেলেন। তখন তো আরম্ভ হলো করা। তপস্যায় বসে, দিব্য পরিমাণে 10,000 বৎসর তপস্যা। ব্রহ্মা এসে উপস্থিত। ব্রহ্মাজি বলছেন, বলো তুমি কি কেন তপস্যা করছো, কি করছাও বলো। আমাকে এমন একটা মেয়ে দিন আর এমন একটা মেয়ের জামাই। এমন মেয়ের জামাই দিবেন যে হিমালয়ের মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। ব্রহ্মা তখন চিন্তা করে দেখলেন যে একমাত্র রাধারানীকে তার কন্যা রূপে দেওয়া যাবে, আর কেউ নেই। রাধারানীকে শ্রীকৃষ্ণ বিবাহ করবেন, মহাদেব শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, এটা তো ঠিকই আছে। এই জন্য কোনো এক মন্বন্তরে কোনো এক কল্পতে বিন্দু পর্বতের কন্যারূপে শ্রীমতী রাধারানী প্রকট হয়েছিলেন। কন্যা তো দিন দিন বড় হচ্ছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসছেন লীলা করার জন্য। ভগবান রাধারানী ওখানে অবতীর্ণ হয়েছেন, আর কৃষ্ণ এখানে অবতীর্ণ হয়েছেন মথুরায়। কংস যুগমায়ার কাছ থেকে যখন জানতে পারলো যে আমার শত্রু কোথায় না কোথায় জন্ম নিয়ে গেছে, সিদ্ধান্ত করলেন 10 দিন থেকে বেশি হোক কম হোক, যত সন্তান জন্মগ্রহণ করেছে সবাইকে মার। পাপের ঘরটা পূর্ণ। এখন শিশু হত্যা করার জন্য তিনি তখন পুতনা জাতিকে নিমন্ত্রণ দিলেন। পুতনা কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নাম নয়, এটা জাতি, জাতি বিশেষ। পুতনা হলো একটা জাতির নাম, তাদের কাজই হলো শিশু হত্যা করে ঘুরে বেড়ানো। নন্দালয়ে তো গিয়েল এক পুতনা। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিনের দিন তাকে মেরিয়ে দিলেন।
ওই রকম আরেক পুতনা তিনিও উঠতে উঠতে বিন্দু সরোবর, পৃথিবীতে যত আছিল 10 দিনের ভিতরে যত শিশু জন্মগ্রহণ সবাইকে মারো, আমার শত্রু তো পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, এই জন্য বংশের ওখানে গিয়েছে। আর গিয়ে রাধারানীকে ধরে নিয়ে চলে যাচ্ছে রাক্ষসনী পুতনা। তখন তাদের কুলগুরু দেখে ফেললেন, আরে দেখো 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 সন্তান নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই রাক্ষস নিধন মন্ত্র মেরে দিলেন। পুতনার শরীরের মধ্যে আগুন লেগে গেল, আর রাধারানীকে উপর থেকে ছেড়ে দিল আকাশ থেকে। রাধারানী পড়ে গেলেন জলের মধ্যে, যমুনার পদ্ম ফুলের উপরে পড়ে গেছিলেন। সঙ্গে সঙ্গে রাধারানী অঙ্গুষ্ঠ পরিমাণ হয়ে গেলেন ফুলের উপরে, ফুল নিয়ে ভাসতে ভাসতে আসতে শুরু হয়েছে। এদিকে রাবেল গ্রাম, আমাদের ব্রজমণ্ডলে 364টা গ্রাম আছে, তার মধ্যে রাবেল নামে একটি গ্রাম আছে। সেই গ্রামেতে রাধারানীর বাপের বাড়ি, আসল বিশ্বভানু মহারাজের আসল বাড়ি, পিতৃভিটা হলো সেখানে, বর্ষানাটা নয়, এটা পরে এসেছে। রাবেল গ্রামে একদম যমুনার পারে। ইনিও সন্তান প্রাপ্তির জন্য অনেক তপস্যা করছেন। ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে ইনি কাত্যায়নী ব্রত করেছেন। মানে এই যোগের সাথে এই যোগ মিলে যাবে। কাত্যায়নী ব্রত করছেন, কাত্যায়নী পূজা করেছেন। পূজা করার পরে সকালবেলা কি হয়, ঘট বিসর্জন করা হয় সবকিছু নিয়ে। ওখানে ঘট বিসর্জন করতে স্নান করতে গিয়েছেন, তখন দেখেন দশদিক আলোকিত করে একটা পদ্মফুল ভেসে আসতেছে। আরে পদ্মফুলটা কি ব্যাপার, এই তো 7-8 দিকে পদ্মফুলটা তুলে নিয়ে আসলেন। দেখেন অঙ্গুষ্ঠ পরিমাণে এক বালিকা, ফুল থেকে তুলতে তুলতে দেখতে দেখতে বাস বড় হয়ে গেল। এই পেয়ে গেলেন বিশ্বভানু মহারাজ, সেই থেকে বিশ্বভানু নন্দিনী হয়ে গেল। দেখেছেন, এই জন্য মাৎসর্যটা বললেন যে হ্যাঁ বিষয়ের প্রতি, ভক্তির দিক দিয়ে নেই। ভক্তির দিক দিয়ে একজন থেকে আরেকজন যত বেশি করতে পারো তত হ্যাঁ। 3টা শ্লোকের দ্বারা মঙ্গলাচরণ করেছেন। তো 3য় শ্লোকে কি বললেন, নিগম কল্পতরুর গলিত ফলম শোক মুখাদমৃত দ্রব সংযুতম পীবত ভাগবত রসমালয়ম মোহরোহ রসিকা ভবি ভাবুকা। বললেন যে ভাবুক ভক্তগণ, তোমাদের দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিনই ভাগবত কথামৃত রস পান করে যাও, একে কখনো ছাড়বে, কারণ এই রস স্বর্গেতে নাই, অন্য কোনো লোকে নাই। এই রসটা একমাত্র মর্ত্যলোকেই আছে। এই জন্য এই রস কখনো ত্যাগ করবেন না। সমস্ত শাস্ত্রের সার হলো এই ভাগবত, এই মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বলে গিয়েছেন। শৃণুতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনা মৃদস্তত হিবদ্রাণী বিদুর্নীতি সুহৃদৃশ্যমাম। আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তির কাছে বসে ভাগবত কথা বলবেন, কৃষ্ণ নাম ভাগবত কথা শোনাবেন, কৃষ্ণ কথা শোনাবেন, কৃষ্ণ নাম শোনাবেন। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, আমরা কিছু দেখলে হায় হায় হরি হরি মুখে দিয়ে আসে না। যেই একটু আপদ বিপদ বা হায় হায় হায়, শুধু হায় হায়, হায় হায় করলে লাভ হবে না। হরি 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 করো তবেই লাভ হইবে। এই সিদ্ধান্তটা ভাগবত আমাদেরকে দিলেন। তাই বলছেন ভাগবত কথা, ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে বর্ণনা করে গিয়েছে। এই ভাগবত ধর্মে মহাপ্রভুর অবতারের কথা 2 জায়গায় লেখা আছে। এই ভাগবতে শেষ সিদ্ধান্ত করে দিলেন, নাম সংকীর্তন দৃশ্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমনস্তং তং নমামি হরি পরম। কলিযুগের মানুষ নাম সংকীর্তন করা,
কৃষ্ণ বর্ণ তৃষায় অকৃষ্ণ সাঙ্গ রূপাঙ্গ যস্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। এই কলিযুগে যারা পঞ্চতত্ত্বের উপাসনা করছেন, রাধা গোবিন্দের উপাসনা করছেন, হরিনাম জপ করতেছেন, জপযজ্ঞ নামযজ্ঞ করে যাচ্ছেন, বলে তারা সুবুদ্ধিমান মানুষ। কলিযুগের জন্য এরা সুবুদ্ধিমান মানুষ। এই কলিযুগকে ব্যাসদেব পর্যন্ত প্রণাম করেছে, সুখদেব পর্যন্ত প্রণাম করে গিয়েছে। আমরা দেখি কলির হাজার হাজার দোষ, কিন্তু কলির হাজার দোষ থাকলেও কলির একটা মহান গুণ আছে, সেটা হলো কলৌ কেশব কীর্তনা। এই কলিযুগে একমাত্র হরিনাম দ্বারা, হরিসংকীর্তনের দ্বারা, হরি কথা শ্রবণের দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারবে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এটা অন্য যুগে ছিল না এতটা শক্তি, এই যুগে এতটাই শক্তি হয়েছে। তাই কৃষ্ণ ভুলিয়া যে জীবনাদি বহির্মুখতাই মায়া তারি দেই সংসার। আমরা তো ভগবানকে ভুলে যাই যখন আনন্দের মধ্যে পড়ি, আবার অত্যন্তিক দুঃখের মধ্যে পড়লেও ভগবানকে ভুলে যাই। তখন ভগবানকে গালি দিতেও ছাড়ি না, তুমি ভগবান নয়। কত রকমের। এক ভক্তর বউ মারা গিয়েছে, বলছে তুমি ভগবান নয়, তুমি রাক্ষস, তুমি আমার বউ খেয়েছ। বুঝেছেন? তোমার পূজা করবো, তোমার পূজা করে কি আমার বউ মারা গিয়েছে। আচ্ছা, বউ তো ওর যতটা পরমায়ু ছিল ততটাই তো নিয়ে এসেছে, পরমায়ু শেষ চলে গেছে। আমরা প্রত্যেকে তো আমরা প্রারব্ধ কর্ম ভোগ করতেছি, যার যতটা ছিল ততটা নিয়ে এসেছি, শেষ চলে যাচ্ছে। অনেক কষ্ট করে লালন পালন করে ছেলেটা বড় করলো, ছেলেটা বড় হলো, ছেলেও মারা গিয়েছে। হয় সেই রকম ভজন করতে পারলে না আপনার আয়ু বৃদ্ধি হবে, পাপের ক্ষয় হবে। কারণ কর্মটা ভক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে। ভক্তির সঙ্গে সংযুক্ত না থাকলে সেই কর্মের দ্বারা পাপ ক্ষয় হয় না। ভক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে কর্ম। আমরা যে সমস্ত কর্ম করি সেগুলো সৎকর্ম হতে হবে এবং ভক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে, তাহলে তার থেকে অনর্থ উৎপন্ন হবে না। আর না হলে 15 রকম অনর্থ আমাদের উৎপন্ন হয় এবং এগুলো একে একে সব নষ্ট হয়, বিনাশ যায়। তাই তো মহাজনগণ বলছেন, ধর্ম পথে থাকি সদায় জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সদায় জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সদায় জীবন যাপন কর ভাই। হরি নাম কর সদা, হরি নাম কর সদা। নাম বিনে আর বন্ধু নাই। ধর্ম পথে থাকি সদাই
সাধন ভজন স্মরণ লীলা তাহেতে না করো হেলা সাধন ভজন স্মরণ লীলা তাহাতে না করো হেলা মালা তিলক শিকারণ দেহের ভূষণ করো ভাই মালা তিলক শিকারণ দেহের ভূষণ করো ভাই তাই ধর্মপথে থেকে ভক্তির সঙ্গে সংযুক্ত হতে হবে। ধর্ম তো বিভিন্ন রকম আছে, সংসার ধর্ম, নারী ধর্ম, পুরুষ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সমাজ ধর্ম। ধর্মের কি অন্ত আছে? এগুলো সাধারণ। বিশেষ ধর্ম হলো ভাগবত ধর্ম। তাই কেউ যদি সাধারণ ধর্ম পালনে ত্রুটিও করে, বিশেষ ধর্ম যাজন করে, তাহলে তার দোষ হয় না। ভগবান বললেন না, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। বিশেষ সমস্ত ব্যাপী সামান্য, একদেশ ব্যাপী বিশেষ। সবাই যাহা করে এটা সামান্য বিধি, সবাই বেশিরভাগ লোক সেটা করবে, সামান্য এটা। আর বিশেষ হলো কচিত কচিত লোকে করে, বাহ, সবাই করে না, হরি বল হরি বল। কচিত কচিত লোকে এটা পালন করে, তাকে বিশেষ ধর্ম। তাই ভাগবত ধর্মটাকে বিশেষ ধর্ম বলা হয়। একেবারে ভাগবতের সাথে হ্যাঁ, মিলই দেয় হ্যাঁ। জগৎ। সর্ব সিদ্ধান্ত সারহি, সর্ব সিদ্ধান্ত সার, সর্ব বেদান্ত সার, সব সিদ্ধান্ত একেবারে সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে যত তদামৃতম তন্নত্র সাতিরতি কশ্চিৎ। এই ভাগবত ধর্মতে যার একবার মন ডুবে যাবে, তার কাছে আর অন্য কিছু ভালো লাগবে না। তাহলে ভাগবত শ্রবণ করবেন কোথায়? ভাগবত পরকীয় বৈষ্ণবের স্থানে। শ্রী বৈষ্ণবের মুখ থেকে যখন ভাগবত শ্রবণ করবেন, তখন তার ঘুর অর্থগুলা বুঝতে পারবেন। তখন দেখবেন যে না, এখানে শুধু সুসিদ্ধান্তের কথাই বলে গিয়েছেন, এইগুলা কোনো উপাখ্যান নয়, এইগুলা কোনো গল্প নয়। আমরা ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র এগুলো গল্প বলে মনে করি, মোটেই না। এইখানে শিকার বিষয় হলো তিনি কিভাবে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন, আমিও সেইভাবে ভজন করলে ভগবান পদপদ্ম লাভ করতে পারব দিয়েছেন, বলেছেন। এই জন্য বলছে সাধুমুখী হরিকথা শ্রবণ করো। সাধু শোনো সবে শোনো রে, তাই এই সুখদেব গোস্বামী পাদ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করে গিয়েছেন, যা শ্রবণ করে কোটি কোটি জীবের মঙ্গল হয়েছে, উদ্ধার হয়েছেন। আমরাও যদি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত এই ভাগবত কথা শ্রবণ করি, আমাদেরও কল্যাণ হবে। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগেষুমৎ কথা। ভগবান বললেন যে আমার এই ভাগবত কথা যদি কেউ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত সাধুমুখে শ্রবণ করে, তাহলে তিনার আত্মকল্যাণ হবেই হবে। জয় 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 শ্রী শ্রী রাধে। রাধে।